কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের বাংলা পেপারটি পাস কোর্সে রয়েছে অর্থাৎ বেঙ্গলি ডিএসই বি2 পেপারটি তোমাদের যাদের রয়েছে তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওটিতে তোমাদের জন্য তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসা 2024 এবং 2021 সালের সম্পূর্ণ এসকিউ কোশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করব। পূর্বের ভিডিওটিতে আমি তোমাদের 2023 এবং 2022 সালের সম্পূর্ণ এসকিউ কোশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই এই চ্যানেলে ভিজিট করে চ্যানেলের প্লেলিস্ট চেক করে সেখান থেকে খুব সহজে তোমরা দেখে নিতে পারো। এরপর চলো সম্পূর্ণ বিগত 2 বছরের কোশ্চেন অ্যান্সার তোমরা দেখে নাও। আর হ্যাঁ, তোমাদের এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। চলো তোমরা দেখে নাও সম্পূর্ণ এসকিউ কোশ্চেনগুলির অ্যান্সার তোমরা দেখে নাও। দেখো, প্রথম ইয়ার ছিল 2021 সালের সম্পূর্ণ প্রশ্নপত্রগুলি ছিল। দেখো 2021 সালে যে সমস্ত প্রশ্নপত্রগুলি এসেছিল, দেখো 1 নম্বর কোশ্চেন এসেছিল লোকসাহিত্য লোকশব্দের অর্থ কী? উত্তর, লোকসাহিত্যের লোকশব্দের অর্থ হলো সাধারণ মানুষ বা জনসমাজ। এরপর 2 নম্বর কোশ্চেন এসেছিল ফোকলোর শব্দটি কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? উত্তর, ফোকলোর শব্দটি 1846 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। ইংরেজ উইলিয়াম থমস এই শব্দটি প্রথম ব্যবহার করেন। এরপর 3 নম্বর কোশ্চেন ফোকলোর এর বাংলা প্রতিশব্দের লোকশ্রুতি কে প্রস্তাব করেন? উত্তর, ফোকলোরের বাংলা প্রতিশব্দ লোকশ্রুতি শব্দটি প্রস্তাব করেন আশুতোষ ভট্টাচার্য। এবং পরবর্তী কোশ্চেন 4 নম্বর ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য কী? উত্তর, মনস্কামনা পূরণ। মনস্কামনা পূরণের জন্য ব্রত পালন করা হয়। এরপর দেখো 5 নম্বর কোশ্চেন টাইম মোটিভ পদ্ধতি বিষয়ক স্টিভ থমসনের বইটির নাম কি? উত্তর, স্টিভ থমসনের টাইম মোটিভ পদ্ধতি বিষয়ক বইটির নাম হলো মোটিভ ইন্ডেক্স অফ ফোক লিটারেচার। এরপর দেখো 6 নম্বর কোশ্চেন গম্ভীরা নাচের মূল বিষয় কি? উত্তর, গম্ভীরা নাচের মূল বিষয় হলো সমাজ সচেতনতা, ব্যঙ্গ বিদ্রূপ এবং দৈনন্দিন জীবনের নানা সমস্যা ও অসঙ্গতি তুলে ধরা। এরপর 7 নম্বর কোশ্চেন রাইবেসে শব্দের অর্থ কী? উত্তর, বীর রসাত্মক লোকনৃত্য। এরপর দেখো নেক্সট কোশ্চেন পুরুলিয়া ছাড়া ছৌ নাচ হয় এমন একটি জায়গার নাম লেখো। উত্তর, পুরুলিয়া ছাড়াও ছৌ নাচ হয় উড়িষ্যার ময়ূরভঞ্জ এবং ঝাড়খণ্ডের সরাইকেল্লাতে জনপ্রিয়। এরপর দেখো 9 নম্বর কোশ্চেন ধাঁধা শব্দের আবিধানিক অর্থ কী? উত্তর, ধাঁধা শব্দের আবিধানিক অর্থ হলো গুঁড়ো প্রশ্ন। এরপর দেখো 10 নম্বর কোশ্চেন ধাঁধা ও ছড়ার একটি পার্থক্য লেখো। উত্তর, ধাঁধা প্রশ্নবোধক, ছড়া বর্ণনাধর্মী। এরপর 11 নম্বর কোশ্চেন নরনারী বিষয়ক একটি ধাঁধার উল্লেখ করো। উত্তর, একটি জিনিস আছে যা এক নারী থেকে অন্য নারীর কাছে যায় কিন্তু সেটি কোনো জিনিস নয়। উত্তর হবে আলোচনা বা কথা। এরপর দেখো 12 নম্বর কোশ্চেন ভাউ আইয়া শব্দের ব্যুৎপত্তি নির্দেশ করো। উত্তর, ভাউ আইয়া শব্দের ব্যুৎপত্তি অর্থ ভাউ যুক্ত ইয়া সমান ভাউ আইয়া অর্থাৎ ভাবুকের গান। এরপর 13 নম্বর কোশ্চেন প্রথম বাংলা প্রবাদের সংকলন কে প্রকাশ করেন? উত্তর, উইলিয়াম মর্টন বাংলা প্রবাদের প্রথম সংকলন প্রকাশ করেন 1832 সালে। এরপর 14 নম্বর কোশ্চেন প্রবচন কাকে বলে? উত্তর, প্রবচন হলো লোকমুখে প্রচলিত সংক্ষিপ্ত ও অর্থপূর্ণ উক্তি। এরপর সর্বশেষ কোশ্চেন 2021 সালের 15 নম্বর রূপকথার একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, রূপকথার একটি প্রধান বৈশিষ্ট্য হলো অলৌকিকতা ও অতিপ্রাকৃত ঘটনার উপস্থিতি। এরপর দেখো 2024 সালের সম্পূর্ণ এসকিউ কোশ্চেনের সমাধানটি দেখে নাও। 2024 সালের এসকিউ কোশ্চেনের সমাধানে যাওয়ার আগে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। তোমরা যারা আমার কাছ থেকে পিডিএফ নোটস এই পেপারটির ওপর থেকে সংগ্রহ করেছিলে এবং তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে এই পেপারটির ওপর থেকে মডেল উইজ বিষয়ভিত্তিক কিছু এসকিউ ইম্পর্টেন্ট এসকিউ কোশ্চেনের পিডিএফ দেওয়ার জন্য, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের বিষয়ভিত্তিক এসকিউ কোশ্চেনের পিডিএফ নোটস রেডি করা হয়েছে।
তোমরা যারা আমার কাছ থেকে নোটস নিয়েছিলে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করো, তোমাদেরকে নোটসটি দিয়ে দেওয়া হবে। কারণ তোমরা অনেকেই নোটস ইতিমধ্যে কিনেছো, সবাইকে বেছে বেছে PDF সেন্ড করা আমার পক্ষে সহজ হবে না। তাই তোমাদেরকে বলছি, তোমরা যারা আমার থেকে এই পেপারটির ওপর থেকে নোটস নিয়েছিলে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করো। তোমাদের জন্য যে PDF নোটসটি তৈরি করা হয়েছে সেটি তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এরপর দেখো 2024 সালের 1 নম্বর কোশ্চেনের অ্যান্সারটি দেখে নাও। কোশ্চেনটি ছিল লোকসাহিত্য লোক শব্দটির অর্থ কী? উত্তর দেখো, লোকসাহিত্যের লোক শব্দের অর্থ হলো সাধারণ মানুষ বা জনসমাজ। এরপর দেখো 2 নম্বর কোশ্চেন, ফোকলোর শব্দটি কত খ্রিস্টাব্দে প্রস্তাবিত হয়? উত্তর, ফোকলোর শব্দটি 1846 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। ইংরেজ উইলিয়াম থমস এই শব্দটি প্রথম ব্যবহার করেন। এরপর 3 নম্বর কোশ্চেন, টাইপ মোটিভ পদ্ধতি বিষয়ক স্টিভ থমসনের বইটির নাম কি? উত্তর, স্টিভ থমসনের টাইপ মোটিভ পদ্ধতি বিষয়ক বইটির নাম হলো মোটিভ ইন্ডেক্স অফ ফোক লিটারেচার। 4 নম্বর কোশ্চেন, কোন মাসে ভাদু ব্রত পালিত হয়? উত্তর, ভাদু ব্রতটি প্রধানত ভাদ্র মাসে পালিত হয়। 5 নম্বর কোশ্চেন, পূর্ণিপুকুর ব্রত কোন মাসে পালিত হয়? উত্তর, পূর্ণিপুকুর ব্রত বাংলার হিন্দু সমাজে বিশেষ করে গ্রামীণ অঞ্চলে চৈত্র মাসের সংক্রান্তি থেকে বৈশাখ মাসের শেষ দিন সংক্রান্তি পর্যন্ত 1 মাস ব্যাপী পালিত হয়। এটি মূলত কুমারী মেয়েদের দ্বারা পালিত একটি অশাস্ত্রীয় বা মেয়েলি ব্রত। এরপর দেখো 6 নম্বর কোশ্চেন, গম্ভীরা লোকনৃত্য কোন অঞ্চলে প্রচলিত? উত্তর, গম্ভীরা গান মূলত মালদহ জেলায় প্রচলিত, এটি পশ্চিমবঙ্গের একটি লোকসঙ্গীত। এরপর দেখো 7 নম্বর কোশ্চেন, রায় বেঁচে শব্দের অর্থ কী? উত্তর, বীর রসাত্মক লোকনৃত্য। এরপর 8 নম্বর কোশ্চেন, ধাঁধা ও ছড়ার একটি পার্থক্য লেখো। উত্তর, ধাঁধা প্রশ্নবোধক, ছড়া বর্ণনাধর্মী। এরপর 9 নম্বর কোশ্চেন, ছৌ নাচ হয় একটি জেলার নাম লেখো। এমন একটি জেলার নাম লেখো। উত্তর, পুরুলিয়া জেলা। এরপর দেখো 10 নম্বর কোশ্চেন, বিষয় অনুসারে বাংলা ধাঁধার প্রধান বিভাগ দুটি কি? উত্তর, বস্তুবাচক ধাঁধা ও সম্পর্কবাচক ধাঁধা। এরপর 11 নম্বর কোশ্চেন, প্রথম বাংলা প্রবাদের সংকলন কে প্রকাশ করেন? উত্তর, উইলিয়াম মর্টন বাংলা প্রবাদের প্রথম সংকলন প্রকাশ করেন 1832 সালে। এরপর দেখো 12 নম্বর কোশ্চেন, ফোক টেলস অফ বেঙ্গল গ্রন্থটি কে রচনা করেন? উত্তর, ফোক টেলস অফ বেঙ্গল গ্রন্থটির রচয়িতা হলেন লাল বিহারী দে। এরপর দেখো 13 নম্বর কোশ্চেন, রূপকথার একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, রূপকথার একটি প্রধান বৈশিষ্ট্য হলো অলৌকিকতা ও অতিপ্রাকৃত ঘটনার উপস্থিতি। এরপর 14 নম্বর কোশ্চেন, ভাউ আইয়া গানে ব্যবহৃত যন্ত্রটির নাম কি? উত্তর, ভাউ আইয়া গানে ব্যবহৃত বিভিন্ন যন্ত্র ব্যবহার করা হয়, তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য বাদ্যযন্ত্রটি হলো দোতারা। এরপর দেখো সর্বশেষ কোশ্চেন 15 নম্বর, একজন প্রখ্যাত বাউল সাধকের নাম লেখো। উত্তর, লালন ফকির। এই ছিল তোমাদের সম্পূর্ণ আজকের এই ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করো এবং তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও।